বিসমিল্লাহির রহমানির রহিম। কনগ্রেচুলেশন টু অল অফ ইউ। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি, যেটা গ্রাফ চার্ট। আমি পূর্বের প্রথম ক্লাসেই বলেছিলাম যে গ্রাফ এবং পাই চার্টের উপরে আমার মেইন ভিডিও থাকবে দুইটি, একটি হচ্ছে গ্রাফ চার্ট আর একটি হচ্ছে পাই চার্ট, এবং এক্সট্রা ভিডিও থাকবে 8টি, যেগুলোতে এক্সারসাইজ করা যাবে। এবং এই গ্রাফ এবং পাই চার্টের উপরেই প্রথম ক্লাসগুলোর উপরেই ভিত্তি করে একই সিস্টেম মেনটেন করে লেখা হবে, যাতে সহজেই আনসারটা করা যায়। যার ফলে তোমরা যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকো, তাহলে ওই ভিডিওগুলোও দেখে আসো, তাহলে গ্রাফ চার্টে এমনি রিডিংয়ের মধ্যেই পারবা। তাহলে লক্ষ্য করো, দ্য বার গ্রাফ বিলো শোজ দ্য চেঞ্জিং অ্যাটিটিউড অফ আওয়ার ইয়ং পিপল। ডেসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ড। অর্থাৎ এই যে তরুণ লোকজনের মধ্যে এই যে চেঞ্জিং অ্যাটিটিউড, পরিবর্তনের মনোভাবটা কি ঘটে, সেটাই আজকে এই গ্রাফের অ্যানালাইসিস দেওয়া আছে। এখানে লক্ষ্য করো, 3টা বিষয় উল্লেখ করেছে। একটা হচ্ছে কি ওয়াচিং টিভি, গেমস অ্যান্ড স্পোর্টস, অনলাইন। এই 3টা, অর্থাৎ টিভি দেখার প্রবণতা কেমন ছিল, গেমস অ্যান্ড স্পোর্টস কেমন ছিল, অনলাইন কেমন ছিল, এই বিষয়গুলো ভিত্তি করে আজকে আমাদের লিখতে হবে। তার আগে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, শুরু করা যাক। তাহলে আমরা প্রথম লাইনটা হুবহু নিয়ে নিব। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমরা প্রথম লাইনটা নিয়ে নিয়েছি, কোয়েশ্চেনের প্রথম লাইনটা বিলো ওয়ার্ডটা বাদ দিয়ে। তাহলে দেখো, দ্য বার গ্রাফ শোজ দ্য চেঞ্জিং অ্যাটিটিউড অফ আওয়ার ইয়ং পিপল। তারপরে দেখি যে অর্থাৎ এই গ্রাফে দেখানো আছে পরিবর্তনের মনোভাব কিসের, ইয়ং পিপল, অর্থাৎ তরুণ যুবক অথবা লোকজনের মধ্যে কীভাবে পরিবর্তনটা ঘটে সেটাই এখানে দেওয়া আছে। দেয়ার ইজ চেঞ্জিং মানে কি, সেখানে পরিবর্তন হচ্ছে, ইন পিপল লোকজনের মধ্যে, টেন্স টুয়ার্ডস ফেভারিট পাস্ট টাইম, অর্থাৎ কীভাবে তারা অবসর সময়টা অতিক্রম করে সেটা এখানে দেওয়া আছে। তার পরবর্তীতে টু ডেসক্রাইব দ্য বার চার্ট মানে কি, ওই চার্ট বর্ণনা করতে, ইট ক্যান বি সেড দ্যাট। এই যে ইট ক্যান বি সেড দ্যাট, এটা প্রত্যেকটা গ্রাফের মধ্যে এই সেন্টেন্সগুলো ইউজ করা হয়েছে। তাহলে এটা তো নতুন কিছু না। ইট ক্যান বি সেড দ্যাট দ্য টেন্ডেন্সি অফ ওয়াচিং টিভি, এই যে এই লাইনটা, দ্য টেন্ডেন্সি অফ ওয়াচিং টিভি অর্থাৎ টিভি দেখার প্রবণতা, এটা তো প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করতে পারবা। দ্য টেন্ডেন্সি অফ গেমস অ্যান্ড স্পোর্টস, দ্য টেন্ডেন্সি অফ অনলাইন, ঠিক এই লাইনটা তোমরা প্রপার মুখস্থ করবা, তাহলেই এখানে লিখতে পারবো, অথবা ওয়ার্ড মিনিংটা মুখস্থ করলেও তো গুছায় লিখতে পারবা। এই জন্য তো হয়েছে যে দ্য টেন্ডেন্সি অফ ওয়াচিং টিভি ইন 1990, অর্থাৎ 1990 সালে টিভি দেখার প্রবণতা হচ্ছে কি, অথবা আছে কত, 41%। এই যে এখানে দেখো টিভি দেখার ঘরটা হচ্ছে কি নীলগড়, এই যে এইখানে ওয়াচিং টিভি, এখানে 40%, 41%, এই 40 হচ্ছে একটু উঠতে, এই জন্য দেওয়া হয়েছে 41%। আর এই 41% এখানে 42% দিলেও সমস্যা নেই, এটা আনুমানিক করে লিখতে হয়, এটা কোনো ফ্যাক্টর না। তাহলে লক্ষ্য করো, হুইচ ইনক্রিজড, যেটা বর্ধিত হয়েছিল কততে, টু 48%, অর্থাৎ এটা বাইরে, এই যে 2000 সালে বাইরে কী করছে, 48%-এ গেছে, এই যে 50-এর নিচে। ইন 2000 অর্থাৎ 2000 সালে বাইরে গেছে 48%। আমরা যখন বিশ্লেষণ করব, 3টাই একসাথে বিশ্লেষণ করব। এই যে একই কালারের ঘর, এখানে নীল কালার, এখানে নীল, এখানে নীল, এই যে 3টা করে আমরা কমপ্লিট করব এককভাবে বিশ্লেষণ করে। তারপরে আসবে গেমস অ্যান্ড স্পোর্টস, তারপরে আসবে অনলাইন। তাহলে যেটা বাইরে গেছে 48% কত সালে, ইন 2000 সাল। এরপরে দেখো ইন 2010, এই যে 2010 সালে, এখানে সালটা দেওয়া ছিল শেষে আর এখানে প্রথমে দিছি, তোমরা শেষেও দিতে পারবা, কোনো সমস্যা নেই। এই যে 52% ইন 2010, এইভাবেও লিখতে পারবা। তাহলে লক্ষ্য করো, ইন 2010, ইন 2010 সালে, ইট অলসো ইনক্রিজড, এটা আরও বর্ধিত হয়ে টু 52%। এই যে 2010 সাল, আর এখানে হচ্ছে 50-এর একটু উপর উঠছে, এটা হচ্ছে কি 52%।
তাহলে এই যে টিভি দেখার এই প্রবণতার বিশ্লেষণ এখানে আমরা করে ফেলছি। ঠিক একইভাবে আমরা কি করব, গেমস অ্যান্ড স্পোর্টসের এখন বিশ্লেষণ করব। এই যে লাল ঘরগুলা এই যে 3টা সালের মধ্যে আছে। পরবর্তী স্টেপ, দ্য টেন্ডেন্সি অফ গেমস অ্যান্ড স্পোর্ট ইজ 50%, অর্থাৎ 50% গেমস অ্যান্ড স্পোর্টস। এই যে কত সালে, ইন 1990, অর্থাৎ 1990 সালে গেমস অ্যান্ড স্পোর্ট আছে কত পার্সেন্ট, 50%। তারপরে দেখা গেল যে 40% থেকে আরও 38%-এর মতো চলে আসছে, অর্থাৎ কমে আসছে। এই জন্য দেওয়া হয়েছে যে হুইচ ডিক্রিজড, যেটা কমে কত পার্সেন্ট, এই যে 38%, অর্থাৎ 38%। এই যে 40-এর চাইতেও নিচে এই যে লাল অংশটা 38%। কত সালে, ইন 2000, অর্থাৎ 2000 সালে, এই যে 2000 সালের গড়। তাহলে পরবর্তীতে লক্ষ্য করো, ইন 2010 ইট অলসো ডিক্রিজড, 2010 সালে এইটা আরও কমে ইন 25%। এই যে 10 সালে এই যে লাল গড়টা এখানে 20-এর আর উপরের দিকে হাফে উঠছে, এই জন্য হচ্ছে কি 25%। অ্যান্ড দ্য টেন্ডেন্সি অফ অনলাইন, এখন আমাদের এটা তো বিশ্লেষণ হয়ে গেছে গেমস অ্যান্ড স্পোর্টসের, তাহলে আমরা এই সেন্টেন্সটার মধ্যে আমরা অ্যাড করে যুক্ত করে দেবো। আর আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছি আমি প্রত্যেকটা সেন্টেন্সে পৃথকভাবে এখানে দিয়েছি, ভিডিওর শেষে আমরা একত্রিতভাবে এই লাইনগুলো প্যাসেজ আকারে দিয়ে দেব। আর এখানে অ্যানালাইসিসমূলক ওই যে সেন্টেন্সগুলো অবশ্যই অ্যাড করতে হবে, সেটা আমার ভিডিও শেষে উল্লেখ করে দিচ্ছি, লক্ষ্য করো। তাহলে ইন 2010 ইট অলসো ডিক্রিজড ইন 25%, 25%, অ্যান্ড দ্য টেন্ডেন্সি, এই যে এখন আমরা ওইটা বিশ্লেষণ করব। অ্যান্ড দ্য টেন্ডেন্সি অফ অনলাইন ইজ 9%, অনলাইন হচ্ছে কি 9%, এই যে 10-এর চেয়ে একটু কম, এই জন্যই এই যে 9% ইন 1990, অর্থাৎ 1990 সালে। হুইচ ইনক্রিজড, যেটা বর্ধিত হয়ে গেছে টু কিসের দিকে, 14%। এই যে পরবর্তী বছরে এই যে 10-এর অর্ধেক 15 তো অর্ধেক বরাবর যায় নাই, 10-20-এর মাঝ বরাবর চাইতে একটু কম, এই জন্য দেওয়া হয়েছে 14%। কত সালে, ইন 2000 সাল, অর্থাৎ এই 2000 সালে। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। তারপরে হচ্ছে ইট অলসো ইনক্রিজড, এটা আরও বর্ধিত হয়ে গেছে 23% ইন 2010, এই যে 20-এর চাইতে আর একটু বেশি, এই জন্য হয়েছে কি এখানে 23%। তাহলে আমরা মূল বিশ্লেষণ আমরা লিখে ফেলছি। পূর্বের যতগুলো ভিডিও করা হয়েছে ঠিক একই সিস্টেমে, পাই চার্টটাও একই সিস্টেমের ক্যাটাগরি মেনটেন করে লেখা হয়েছে। হ্যাঁ, তবে অ্যানালাইসিসমূলক কিছু সেন্টেন্স আছে যেগুলো প্রত্যেকটা পাই চার্ট অথবা গ্রাফ চার্টের উপরে, এটার বিষয় ভিত্তিক এর উপরে ভিত্তি করে তোমার এই যে অ্যানালাইসিসমূলক কয়েকটা সেন্টেন্স লিখতে হবে। আর এটা এই জন্যই আমি এক্সট্রা 8টি ক্লাস দিয়েছি মেইন ক্লাসের বাইরেও, যাতে এক্সারসাইজ করি অ্যানালাইসিসমূলক সেন্টেন্সগুলো একবারে এসে তোমরা লিখতে পারো। তাহলে আমরা এই অ্যানালাইসিস সেন্টেন্সগুলো লক্ষ্য করে কীভাবে লিখি। সো ফ্রম দ্য চার্ট ইট ক্যান বি সেড দ্যাট, এই চার্ট হইতে আমরা আরও বলতে পারি যে ওয়াচিং টিভি বিকাম দ্য মোস্ট এনজয়েবল পাস টাইম, কেননা সবচেয়ে বেশি এই সময় অতিবাহিত হওয়ার মানে আনন্দদায়ক এই যে ওয়াচিং টিভি। কেন দিয়েছে ওয়াচিং টিভি, কারণ এখানে ওয়াচিং টিভি সর্বোচ্চ হচ্ছে 52%, তার ঊর্ধ্বে কেউ নাই, এই জন্যই এটা। এখন দেখা গেল যে ইন্টারনেট তো এই যে 2024 সাল আসছে, এইখানে সালটা তো কোনো ফ্যাক্টর না, যে সাল উল্লেখ আছে সেটাই লিখতে হবে। যেমন 2024 সালে এখন যদি অ্যানালাইসিস করা যায় তাহলে মোস্ট এনজয়েবল পাস টাইম হচ্ছে কি অনলাইন। তো যাই হোক, এখানে যা উল্লেখ আছে সেইভাবেই তো বিশ্লেষণ করতে হবে। তো লক্ষ্য করো যে পাস টাইম ফর আওয়ার ইয়ং পিপল, তরুণ যুবকদের মধ্যে অথবা লোকজনের মধ্যে। তাহলে সবচেয়ে খেলাধুলার প্রবণতা, কারণ এখানে উল্লেখ আছে সর্বোচ্চ হচ্ছে 52%। তাহলে লক্ষ্য করো বিকজ অফ, এখন আমরা এটা কেন হয়েছে এটার কারণটা আমরা একটু উল্লেখ করে দিলাম এই যে অ্যানালাইসিসমূলকের মধ্যে। বিকজ অফ ইনক্রিজিং আরবানাইজেশন, অর্থাৎ পৌর এলাকা বৃদ্ধি পাওয়ার জন্য দে ক্যান নট গেট সাফিসিয়েন্ট প্লেস, তারা পর্যাপ্ত স্থান পায় না ফর ওপেন ফিল্ড, অর্থাৎ খোলা মাঠে পর্যাপ্ত স্থান পায় না। পৌরসভা ঘরে উঠেছে, এখানে দালান কোঠা
বৃদ্ধি পেয়েছে, যার ফলে পর্যাপ্ত স্থান পায় না, খোলা মাঠ পায় না। এই জন্যেই এই কারণটা হচ্ছে যে টিভি দেখার প্রবণতাটা এখানে বেড়ে গিয়েছে, অবসর সময়টা টিভি দেখেই অতিবাহিত করে। তারপরে দেখো, সো দে চোজ, তাই তারা পছন্দ করে বা নির্ধারণ করে টু পাস দেয়ার টাইম, তাদের অবসর সময়টা কিসের দ্বারা? বাই ওয়াচিং টিভি অ্যান্ড অনলাইন। এই যে টিভি বাইরে তো এটাও আছে, ঘরে বসেই তো অনলাইনে দেখা হয়, যেটা ইন্টারনেটের মাধ্যমে, এই জন্য এটা উল্লেখ করা হয়েছে টিভি অ্যান্ড অনলাইন। তাহলে এই যে অ্যানালাইসিসমূলক সেন্টেন্সগুলো, তাহলে যদি 8টা গ্রাফ থেকে অ্যানালাইসিসমূলক কোন ক্যাটাগরি গ্রাফটা কোন হয়, তারপরে যদি তোমরা অ্যানালাইসিসগুলো করতে পারবে এবং এই সেন্টেন্সগুলো লিখতে পারবা। অথবা যে কোনো এইগুলো কমপ্লিট করার পরে যে কোনো গ্রাফ এবং পাই চার্ট আসবে, তোমরা অবশ্যই এখান থেকে লিখতে পারবা। আবারও ইনফর্ম করতে চাই, পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে এই যে আনসার করার সিস্টেমটা একই, আমি এখানে প্যাসেজ আকারে টোটালটাই দিয়ে দিয়েছি। এই ছিল আজকের বিষয়বস্তু। টুডেস ক্লাস টিল দিস, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।